ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং। নমস্কার কৃষক বন্ধুগণ, আশা করি আপনারা খুব ভালো রয়েছেন। তো ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি লাউ চাষ নিয়ে কিছু কথা বলবো। এটি আমার নিজেরই জমির লাউ চাষ করেছি। তো এই লাউয়ের বিভিন্ন ধরনের প্রজাতি আছে। আপনারা অনেকেই জানেন গোল লাউ হয়, লম্বা লাউ, এগুলো বেশিরভাগ আমরা হিন্দিতে লক্কি বলে থাকি। তো এই লাউ তিন চার রকমের প্রকার আমরা বাজারে পেয়ে থাকি। তো এই লাউ চাষের খুঁটিনাটি আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। আর একাঙ্গী চাষের তো নিয়মিত ভিডিও আমি চ্যানেলে আপডেট দিচ্ছি। যারা একাঙ্গী চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটাই পরামর্শ দেবো যে আপনারা খুব যত্ন করে এবার একাঙ্গী করুন, কারণ একাঙ্গীর ভালো মার্কেট, ভালো বাজার অবশ্যই আগামী বছর হবে। তো বন্ধুরা, এই যে জমিটি দেখছেন এটি আমার কিন্তু পটল ছিল গতবার। তো এবছরে কিন্তু খুব খরা গেছে, আর এই পটলটা আমার একটু কালো জাতের পটল ছিল, ভালো হচ্ছিল না, যে কারণে আমি পটলের মাচাতেই লাউয়ের চাষ করেছিলাম। তো দেখুন, এই যে লম্বা জাতের লাউ লাগিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর কিন্তু গাছগুলো হয়ে রয়েছে। তার মাঝেও কিন্তু পটলের গাছগুলোও দেখতে পাচ্ছেন, পটলও কিন্তু ধরেছে। পটলও ভালোই মোটামুটি হচ্ছে। পাশের মোট 6টি মাচার মধ্যে 3টে মাচাতে লাউ রয়েছে, 3টিতে পটল রয়েছে। তো আজকে আমি লাউ নিয়ে আলোচনা করছি। তো এই লাউ চাষের সময় প্রথমে হচ্ছে বীজ। আপনি কী ধরনের লাউ লাগাতে যাচ্ছেন, গোল না লম্বা? যদি লম্বা লাউ লাগান তাহলে অবশ্যই এই ধরনের মাচাতে কিন্তু খুবই ভালো হয়। তো বীজ লাগাবার পরে লাউয়ে কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন হয়। বৃষ্টি হলে লাউ খুবই ভালো হয়, জল পেলে লাউ ভালো হয়। তো গাছ বড় হওয়ার পরে আপনারা সার, ডিএপি সঙ্গে একটু অনুখাদ্য দিতে পারেন। মেনলি যে জিনিস, যে পেস্টিসাইড দরকার হয়, ইনসেকটিসাইড, সেটা হচ্ছে এখানে লাউয়ে লেদা পোকা আর আপনার সাদামাছি, কিছুটা ওড়া পোকা, চোষা পোকা, এই ধরনের পোকাগুলোর বিষ যদি সপ্তাহে একবার কিংবা 10 দিন অন্তর একবার করে দেওয়া হয় তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, উপকার পাবেন। তো কি কি বীজ দেবেন সে বিষয়ে একটু বলে দিচ্ছি। আপনারা নিয়মিত হিলমিডা, টাটামিডা মানে ইমিডাক্লোরোপিড অথবা টাটা অ্যাসাটাপ অ্যাসিফেট টেকনিক্যাল, এটি অবশ্যই কিন্তু দিতে হবে। তার সঙ্গে লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকার যে কোনো একটি বিষ অ্যাড করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।